রাস্তা খারাপ কাজ করছিল আটমুভার, আর সেই আটমুভারের ধাক্কাতেই নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু। আর এই নিয়েই বাঁশদ্রোণীতে তুলকালাম। নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন সাইকেলে চেপে যাচ্ছিল কোচিং এ, তাকে ধাক্কা মারে আর্ট মুভার। এতেই সব শেষ, প্রাণ হারায় সৌম্য। বাচ্চাটাকে আমি এসছি, বাচ্চাটা দেখে এরকম পড়ে ছটকাচ্ছে, ড্রাইভারগুলি নামলো, নেমেই দৌড় মারলো। ড্রাইভারটাকে ধরবো না, বাচ্চাটাকে ধরবো। আর্ট মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণীর দীনেশনগর অটো স্ট্যান্ড। এখানে কোচিং সেন্টারে পড়তো নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন। আর্ট মুভারের ধাক্কায় ছেলেটার প্রাণটাই চলে গেল। ঘটনাটা হয়েছে ওর পুরো স্যারের বাড়ির সামনে, যেখানে কোচিং পড়ে সেখানে। আমি জানতে পারি ওর স্যার ফোন করে, 15 দিন পর ফোন করে যে আপনি কিছু বলে না যে কি হয়েছে কি না, আপনি চলে আসুন আমার কোচিংয়ের সামনে। এলাকাবাসীর দাবি, দীনেশনগর অটো স্ট্যান্ডের কাছে রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। কদিন ধরেই চলছিল রাস্তা সারাইয়ের কাজ। দীনেশনগর থেকে গাছতলা যাওয়ার যে রাস্তা 113 নম্বর ওয়ার্ড, সেই রাস্তার হাল একবার দেখুন। বুধবার তখন সকাল 7টা। স্থানীয়দের দাবি, কোচিং এ ঢোকার মুখে আর্ট মুভার দেখে দাঁড়িয়ে পড়ে সৌম্য, কিন্তু তাতেও রক্ষে হয়নি। আর্ট মুভারটি আগুপিছু করছিল, তখনই পিছনে দাঁড়ানো সৌম্যকে ধাক্কা মারে। রাস্তাতেই লুটিয়ে পড়ে নবম শ্রেণীর পড়ুয়া, নাক কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এলাকাবাসী উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় সৌম্যকে, কিন্তু ততক্ষণে সব শেষ। আমাদের ঘরে ছেলে চলে গেছে, কিন্তু আমরা চাই না যে আর দ্বিতীয় কোনো মা সন্তান হারা হোক। এটার কোনো সুরাহা হোক, যাতে রাস্তাঘাট ঠিক হয়। ছেলেটা এখানে কোচিং এ পড়তে আসে, প্রতিদিনের মতো যেমন আসে ওরকম ভাবেই পড়তে আসছিল। তো এখানে রাস্তায় যেরকম অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন, রাস্তার এখানে কাজ হচ্ছিল নর্মাল হতে গিয়ে, এখান থেকে ছেলেটা আসছিল, ছেলেটা এই গাছটার পাশে দাঁড়িয়েছিল। ওই টাইমে জেসিবিটা সামনে এসে আবার পিছনে রিটার্ন করতে গেছে, এই জেসিবিটাই সামনে এসে আবার রিটার্ন করতে গেছিল। সেই টাইমে ছেলেটার মাথায় জোরে মানে জেসিবির গাড়িটা দিয়ে মারে আর কি। প্লাস এখানে গাছটাও ছিলে গেল পুরো। ছেলেটা সাথে সাথে ওখানে মাথা রেখে কান থেকে রক্ত বেরিয়ে ছেলেটা পড়ে গেল। তারপরে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছিল, যাওয়ার পথেই মারা গেছিল। এভাবে মৃত্যুর প্রতিবাদে গরম হয়ে ওঠে এলাকা। তুলকালাম হয় বাঁশদ্রোণীতে, আর্ট মুভার ভাঙচুর করা হয়, আক্রান্ত হয় পুলিশও। নিউজ 18 বাংলা। মর্মান্তিক দুর্ঘটনা, ছাত্রের মৃত্যু, রণক্ষেত্র বাঁশদ্রোণী, দফায় দফায় উত্তেজনা। পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ, পুলিশকে ধাক্কাধাক্কি, উর্দিধারীদের তাড়া করে মার, কিছুই বাদ গেল না। পুলিশকে আটকে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে মতভেদ তৈরি হয়, আর এই নিয়েও দুপক্ষের মধ্যে চলে হাতাহাতি। টিউশন যাওয়ার পথে দুর্ঘটনা, আর্ট মুভারের ধাক্কা, নবম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। এ নিয়ে বুধবার রণক্ষেত্র বাঁশদ্রোণী। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, ধস্তাধস্তি, উর্দিধারীদের তাড়া করে মার। রাস্তা সারাইয়ের কাজে আর্ট মুভার, সেই আর্ট মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু। এ নিয়ে গরম হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, রাস্তা খারাপ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাস্তার এই অবস্থা, চাঁদা তুলে রাস্তা করতে হচ্ছে। আমাদের দাবি, রাস্তাঘাট যেন ঠিকঠাক হয়, কোনো মানুষের ক্ষতি না হয়। পড়ুয়ার মৃত্যুতে আর্ট মুভারে ভাঙচুর শুরু করেন স্থানীয়রা। পাটুলি থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ধীরে ধীরে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। বাঁশদ্রোণী থানা এলাকা হলেও কেন সেখানে পাটুলি থানার ওসি, এই প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
কাউন্সিলর কেন আসেননি এই প্রশ্নতেও সরব হন স্থানীয়রা। পুলিশ বোঝানোর চেষ্টা করলে শুরু হয় বচসা। মুহূর্তে বচসা থেকে ধাক্কাধাক্কি। একসময় পুলিশকে তাড়া করে মারতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশকে রীতিমতো তাড়া করা হয়। কাদা জলের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় উর্দিধারীকে। কোনো পদক্ষেপ হয়নি। সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, তারা বলছে প্রশাসন আসুক, তারা বলছে কাউন্সিলর আসুক, বিধায়ক আসুক, এমপি আসুক, কেন শুধু দুর্ঘটনা হয়েছে, দুর্ভাগ্যজনক, এরকম যেন কখনো না ঘটে। রাস্তাটা খারাপ, আমরা অস্বীকার করবো না, একটা বিশাল প্রজেক্ট হচ্ছে না, এই প্রজেক্টটা করতে তো সময় লাগে, সেখানে একটু রাস্তাঘাট খারাপ, একটা পুজোর জন্য আমরা এটাকে রিপেয়ার করবার জন্য আমরা এই করবো, পুজোর পরেই আমাদের ফুল কাজটাও শুরু হয়ে যাবে। সময় কাটতে থাকে, দফায় দফায় বিক্ষোভ হয়। বাঁশদ্রোণীর দীনেশনগর অটো স্ট্যান্ড এলাকায় আটকে রাখা হয় ওসি পাটুলি তীর্থঙ্কর দেখে। এরপর এলাকায় ঢোকে আরো পুলিশ, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয় না। দফায় দফায় চলে বচসা, ধাক্কাধাক্কি। এভাবে কেটে যায় প্রায় 2-3 ঘন্টা। এরপর পুলিশকে ঘেরাও করে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যেই মতবিরোধ বাধে। সেখান থেকে ঝামেলা শুরু হয়ে যায়, দুপক্ষের মারামারি। এরপর এলাকা থেকে ওসি পাটুলিকে বের করে নিয়ে যায় পুলিশ। পরে ঘটনাস্থলে যান ডিসি এসএসডি, সঙ্গে বাঁশদ্রোণী থানার ওসি। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। যারা মারধর করেছে, পাবলিককে মারধর করে, বা যে পুরো ব্যাপারটাই যেটা হয়েছে, পুলিশ এখন আমরা আছি এখানে, আমরা খুঁটিয়ে দেখছি ব্যাপারটা, উইল কালেক্ট অল দ্য ফুটেজেস। আর যারা যারা দুষ্কৃতীরা যারা যারা ঢুকেছে, যে ঢুকেছে, উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। নিউজ 18 বাংলা। একদিকে আমরা দেখলাম কার্যত রণক্ষেত্র পরিস্থিতি বাঁশদ্রোণীতে বুধবার, এবং অন্যদিকে বাঁশদ্রোণীতে বিজেপি কর্মীকে আটকের প্রতিবাদ। বাঁশদ্রোণী থানার সামনে জমায়েত বিজেপি কর্মীর, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপি কর্মীর জমায়েত এবং বিজেপি কর্মী রুবি মণ্ডলকে আটকের প্রতিবাদ চলে। রাতভর থানার সামনে অবস্থানে রূপা গঙ্গোপাধ্যায়। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, রাতভর থানায় অবস্থানে রূপা গঙ্গোপাধ্যায়, আজকে ঠিক কি অবস্থান বিজেপির কর্মীদের? দেখো, তারা অবস্থান চালিয়ে যাবেন। একটা কথাই বলছেন, রূপা গঙ্গোপাধ্যায় বলছেন যে পুলিশের এখানে দুরকম বিষয় দেখা গিয়েছে। একটা অতি সক্রিয়তা, যারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন, যারা প্রতিবাদ করেছেন যে ঘটনা, পদক্ষেপ করেছে পুলিশ, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং নন মেডিকেল ডিটেকশন গ্রেপ্তার করা হয়েছে। একই রকম ভাবে পুলিশ নিষ্ক্রিয় রয়েছে যারা এই অপরাধের সঙ্গে যুক্ত বা যেই দোষটা করেছে। ফলত এর জন্যই কিন্তু তারা এখানটা অবস্থান করছেন, সারা রাত অবস্থান করেছেন রূপা গঙ্গোপাধ্যায়, এবং এদের বক্তব্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পুলিশ সঠিক পদক্ষেপ করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান তারা চালিয়ে যাবেন, তাদের যে কর্মসূচি তারা চালিয়ে যাবেন। বেশ, ছাত্র মৃত্যুতে গতকাল সকাল থেকেই রণক্ষেত্র বাঁশদ্রোণী, পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ চলে এবং বাঁশদ্রোণী থানায় আসেন সিপি মনোজ বর্মা।